ব্যবসায়ী ভাইরা এখানে অনেকে আছেন, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ ব্যবসার অনেকগুলি সূরত হালাল করছে, একটা সূরত হারাম করছে। সূরত কয়টা হারাম? জোরে জোরে জোরে। হারাম কয়টা? একটা। আর তিনটা সূরত হালাল, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা। আর এই তিনটা সূরত হালাল, আরেকটা সূরত আল্লাহ হারাম করছে, এটা হইল সুদ, সুদের ব্যবসা। সুদের ব্যবসাটা হারাম করছে। তাই সব জায়গাতেই আমরা দেখি আল্লাহ যা নিষেধ করে এটা কম, আর ওপেন করে রাখে আল্লাহ বেশি। কিন্তু আমরা এমন চশমা লাগাইছি, আমার নজর খালি যেটা নিষেধ করছে ইবাই যায়, ঠিক না? নি ডাক্তারে কইছে আপনি চিংড়ি মাছ খাইবেন না, কারণ আপনি অ্যালার্জি, বাকি সব খায়। হে আইয়া কয় ডাক্তারের কথা মানা যেত না, ডাক্তারের কথা মানলে মরি যাব। কেন কি হয়েছে? সব নিষেধ করে দিয়েছে। সব নিষেধ করলো, তোমার দেখালি চিংড়ি মাছ আর ইলিশ মাছ খেতে নিষেধ করছে, বাকি তো সব কইল খাইতে। তো দূরমি এই দুইটাতেই আমি খাইতাম স্যার। হ্যাঁ বলে এই দুইটার ভাই নজর যায়, এই জন্য আইয়া কয় ডাক্তারের কথা মানলে বাঁচন যেত না, মরি যাব। আমাদের সমাজের কিছু মানুষ যারা খালি সুদের দিকে নজর যায়, কসকসে টাকা, কম চিন্তায়, কম শ্রমে, বইয়া বইয়া গড় বইয়া ব্যবসা জমানি যায়, এরার নজর খালি ইবাই যায়। এজন্য এদের তরফ থেকে আইব এই ধরনের কথা। আর হুজুরার কথা হুজুরা কইবই, হুজুরা কথা মান্যা চলন যেত না। নাউজুবিল্লাহ, জোরাফা আরো জোরাফা, নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য যুবক এক নাম্বার হলো মুশারাকা। এই যুবক তিনটা ব্যবসার সূরত তুমি শোনো। এক নাম্বার হলো মুশারাকা। মুশারাকা বলা হয় শরিকানা ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা। আমি 2 জনে, 3 জনে, 5 জনে, 10 জনে করলাম, যে যে পরিমাণ ইনভেস্ট করব তার এই পরিমাণ লাভ পাইব, ঠিক কি না? যখন যদি লস হয়, যে যে পরিমাণ ইনভেস্ট করছে তার লস এই পরিমাণ হইব। এটা বুঝানি লাগবো, এটা বুঝানি লাগবো। বুঝলেন? কিন্তু এত লম্বা কথা কোন যেত না, বুঝলেন কম কথায়। 2 নম্বর হলো মুদারাবা। মুদারাবার সূরত হলো, মুদারাবার সূরত হলো একজনের শ্রম আরেকজনের টেকা, একজনের শ্রম আরেকজনের কিতা। একজনের শ্রম, সে টাকা নাই, সে গরিব, শ্রম দিতে পারবো কিন্তু টাকা নাই। আরেকজনের টাকা আছে কিন্তু শ্রম দেওয়ার টাইম নেই। এজন্য 2 জনে ব্যবসা করছে, একজনে টাকা দিছে, আরেকজনে শ্রম দিছে, 2 জনে ব্যবসা হয়েছে। লাভ সমানে সমানে, লাভ সমানে সমানে, অথবা আলোচনা কইরা এদ্দুর লাভ অমুকে, এদ্দুর লাভ অমুকে, এভাবে ব্যবসাটা করলো। আলোচনা সাপেক্ষে যদ্দুর লাভ লস এটা 2 জনে ভাগ করে নিব। কিন্তু এই ব্যবসায় লস যদি হয়, তাহলে যে ইনভেস্ট করছে টাকা সেই শুধু লসের ভাগিদার নিব। যে শ্রম দিছে তার কোনো ভাগ নাই, লসের ভাগ সে নিবে না, কারণ সে যে সময় দিছে এটাই তো তার লস। কথাটা বুঝে আসছে? যে সময় দিচ্ছে এটাই তো তার লস। এখানে টেকার লসের মধ্যে যে শ্রম দিছে সে আসবে না। ইনভেস্ট যে করছে সে লাভ, লাভের অংশীদার 2 জনে নিব, লসের অংশীদার শুধু একজনে নিব, যে টাকা ইনভেস্ট করছে। শ্রম যে দিছে তার কোনো লসের অংশীদার নেই। এটা হলো বায়া মুদারাবা। 3 নম্বর হলো বায়া মুরাবাহা। মুরাবাহা বলা হয় ওই ব্যবসাকে, যে ব্যবসার মধ্যে একজনের কাছে টাকা নাই কিন্তু দরকার তার ফ্রিজ। এই জন্য লোকটা যদি, যেই লোকটার কাছে টাকা আছে তারে যায় কয় ভাই আমার একটা ফ্রিজের দরকার, আমার একটা ফ্রিজ কিনে দিবেন নি? লোকটা কইল ঠিক আছে, টাকা নাইনি। কয় না, ফ্রিজের দাম কত? কয় 1 লাখ। ঠিক আছে, আমি 1 লাখ দিয়ে তোমার ফ্রিজটা কিনে দিব, কিন্তু তুমি আমারে 1,20,000 দিবা। কেমনে দিবা? একবারে তো দিতে পারতাই না, কিস্তিতে দিবা। কেমনে দিবা? জোরে কও। একজনের কাছে টাকা নাই, আরেকজনের কাছে টাকা আছে, দরকার তার ফ্রিজ। যে লোকটার কাছে টাকা আছে সে যায় ফ্রিজটা কিনলো, কিনে এই লোকটার কাছে 1,20,000 বেচলো, লাভ হইলো 20,000। কয় লাভ? 20,000। এইদিকে এই লোকটার লাভ হইলো সে একবারে টাকা দেওয়ান লাগতেছে না, কিস্তিতে কিস্তিতে ব্যাঙ্গে ব্যাঙ্গে দিতে পারতেছে। এটা হলো শরীয়তে ব্যবসা হালাল, যেটাকে মুরাবাহা বলে। এই 3 সিস্টেমে শরী ব্যাংক, যেগুলি শরী ব্যাংকগুলি এই 3 সিস্টেমেই ব্যবসা করে। এই 3 সিস্টেমেই ব্যবসা করে, 3টা সিস্টেমে ব্যবসা করা বৈধ। শরীয়তে যে ব্যাংকগুলো আছে শরী ব্যাংক, এই ব্যাংকারগুলো আমাদেরকে এই সিস্টেমেই ব্যবসা করে।
বাকি তারা ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে সুদ আনলো কি না আনলো সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার সাথে এই ব্যাংকের যে লেনদেন, এই লেনদেনটা সে এই 3 সূরাতে দেখাইতেছে। এজন্যই উলামা একরাম কয় শরীফ ব্যাংকে টাকা রাখা এবং শরীফ ব্যাংকের সাথে লেনদেন করা জায়েজ, কারণ আমার সাথে তার শরীর লেনদেনে হইতেছে। সে কার সাথে কোন ব্যাংক থেকে আবার সুদের টাকা আনতেছে এটা সে জবাব দিব। আল্লাহ নবী বলে লা দারারা ফিল ইসলাম, ধোঁকাবাজি ইসলামের ভিতরে নাই। ওয়ালা মাইসরা ফিল বাই, ব্যবসার মধ্যে না। লটারি জুয়া এগুলা ব্যবসার মধ্যে নাই। শরীয়তে একটা ব্যবসা হারাম করছে, সেটা হলো লটারি। লটারি দিয়ে যদি কেউ কাউকে ব্যবসার নামে, এই লটারির ব্যবসা হারাম। কেন? 10 টাকা দিয়ে আপনি লটারি কিনলেন, কিনছে 1 কোটি মানুষে, শেষ পর্যন্ত 1 কোটি মানুষে কিতাব পুরস্কার পাইছিনি? হ্যাঁ, কয়েকজনে পাইছে, ঠিক না? বাকিরা এই লটারি কাগজ পানিতে ধুয়ে ধুয়ে খাইছে, ঠিক না? নি এজন্য শরীয়ত এটা জায়েজ না, এটা জায়েজ না। একটা সূরত লেখছেন, যদি লটারি কাগজটা নেওয়ার সময়ই একটা কলম দেলায় 3 টিকা 5 টিকা দামের একটা কলম দিয়ে দিত, বদলা হইতো, কোনোটা সূরত বাইর করা যেত এই সূরতটা জায়েজ করার। কিন্তু লটারি কিনবার সময় কাগজটাই দেয়, খালি আর কিছুই দেয় না। না পাইলে এই কাগজ দুইই তুমি খাইতে, ঠিক না? নি শরীয়তে আর একটা সূরত ব্যবসার মধ্যে হারাম করেছে, সেটা হলো লা দারারা ফিল বাই, ধোঁকাবাজি ব্যবসার মধ্যে নাই। যেই ব্যবসার মধ্যে ধোঁকা থাকতে পারে এটা শরীয়তে না জায়েজ বলেছে, কারণ এখানে আমাদের ঝগড়া আসতে পারে। কোন সূরত? আকাশের উপরে কবুতর উঠতেছে, একজনে কবুতর পালে, কবুতর উঠতেছে আকাশে, আকাশে রেখে কবুতর বেচে লাইছে। ওই যে দেখো আমার 10টা কবুতর, এই 10টা কবুতর তোমার কাছে বেচলাম, এটা না জায়েজ। কেন? কারণ এই 10টা কবুতর প্রতিদিন তোমার বাড়িতে আসে, কিন্তু আজকের নাওয়াইতে পারে, ঠিক না? অথবা একটাও নাওয়াইতে পারে। একটা যদি না, তখন তো মেলে লেগে যাবো, তুই তোর 10টা কবুতর কইসলে, আইলো দিন 9টা আরেকটা কই, মারামারি হওয়ার আশঙ্কা আছে, ঝগড়াঝাটি হওয়ার আশঙ্কা আছে। যে ব্যবসার মধ্যে পরিণাম ঝগড়ার দিকে যায়, শরীয়তে এটা না জায়েজ। এটা হলো রুল, যে ব্যবসার মধ্যে ঝগড়ায় যায়। হাওরে তুমি মাছ কিনছো, মাছ ডাক নেও, জলমাল না জায়েজ। আপনি যে এখানে জলমালের এই আওয়ারের মাছ কিনছেন, মাছ দেখছেন? এই যে বড় বড় ওয়া দিতেছে, পুকুরের মাছ কিনছেন, এই যে আপনি ওয়া দেখে দেখে, মাছের ওয়া দেখে দেখে আপনি মাছ পুকুর কিনে নিয়েছেন, এটা মাছের ওই ওয়া না কাঁকড়ার ওই ওয়া, এটা কোনো খবর আছে নি? হ্যাঁ, একটা পর্যায়ে আইব কি তাই, আল্লাহ আমি এত টাকা দিয়ে কিনছিলাম ভাই, লস তো খাইলিছি ভাই, মাছ তো আইডিয়া করছিলাম এরকম হইব, ওইছে না তো, আমার কিছু কমায় দাও, আমি এত টাকা পারতাম না, এরকম কথা আয়নি? জোরে করে নেগার লাগে আয়নি? হে যদি না মানে, বলে না আমার এত টাকা লাগবেই, যেটা বেচা হয়েছে এইটাই, তো এই ঝগড়া ওইবনি। শরীয়ত বলে না জায়েজ। যে জিনিস তুমি বেচবা এটা তোমার হাতে আগে কবজা করো, তোমার নিয়ন্ত্রণে আসতে হবে, হাতে কবজা আনতে হবে, এরপরে তুমি এটা বিক্রি করো। গরুর উলানের মধ্যে দুধ রাখিয়া বিক্রি করা না জায়েজ, কারণ উলান ফুল্লা রয়েছে, তুমি বুঝতেছো দুধ, এটা টিউমারও তো হইতে পারে, ঠিক না? টিউমার হইতে পারে। তুমি এতগুলা দুধ মনে করে কিনছো, পরে যখন দুধ খিরাইবা দেখবা দুধ নাই। শরীয়ত বলে যে জিনিস বেচবা এটা আগে হাতে আনো, আগে কবজায় আনো, এরপরে বেচো। উড়ন্ত পাখি বিক্রি করা না জায়েজ, পানির নিচের মাছ বিক্রি করা না জায়েজ, গরুর উলানের ভিতরে দুধ রেখে দুধ বেচা না জায়েজ। কারণ শরীয়ত এটাকে সাফ সাফ রাখে, ব্যবসাটা যেন পরিষ্কার হয়, ব্যবসার মাঝে কোনো ধোঁকাবাজি নেই। ব্যবসার ভিতরে আন্দাজে ব্যবসা শরীয়তে সেটা সমর্থন করে না, এটা ঝগড়া হওয়ার আসল। একটাই শুধু হারাম, সেটা হলো সুদ। এ যুবক একটু খেয়াল করে শুনো, এই জমিনের ভিতরে আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, কিন্তু এটারে বুক ফুলায় ব্যবসা করে, এটা যে হারাম অবৈধ কাম করে এটা মনেই করে না। শরীয়তের ভিতরে কোনো বিধিবিধান নেই। যুবক কেউ যদি মনে করে এটা হারাম না, অথচ শরীয়তে হারাম, এটা মন্দ কাজ না, অথচ এটারে সে মন্দ মনে করে না, মন্দ কাজ কিন্তু মন্দ মনে করে না। শরীয়ত বলে এই মানুষটার ঈমান থাকে,
একজন মানুষ সুদের ব্যবসা করে কিন্তু যদি দিলের ভিতরে এই নিয়ত রাখে, মালিক আমি বহুত বড় অন্যায় করতেছি, আল্লাহ তুমি আমার একটা সময় এখান থেকে বাইর করো, আল্লাহ তুমি আমার এই পথ থেকে সরাও, আল্লাহ আমি বহুত বড় ভুল করতেছি, এই মানুষটার ঈমান যাবে না, বেঈমান হবে না, বেঈমান হবে না। কিন্তু যেই মানুষটাই কইব সুদ আর ব্যবসা তো একই, ব্যবসা করলে যেমন লাভ হয় সুদেও তো এমন লাভ হয়, সে যদি ব্যবসাকে হালাল মনে করে আর সুদকে হারাম হালাল মনে করে, এই মানুষটা আর মুসলমান থাকে না, ডাইরেক্ট বেঈমান হয়ে যায়। কয় হুজুর আমি তো সুদ খাই না, সুদের ব্যবসা করি না, আমি ইন্টারেস্ট নেই। কিনে নাম বদলাই লিছে, এমন সালেককে বাঙালি আসেনি না নাই? সুদ বুঝিনি আমরা, 10,000 টাকা দিয়া 20,000, 20,000 দিয়ে 30,000, টাকা দিয়ে টাকা, টাকা দিয়া টাকা দিয়ে টাকা আসেনি? হ্যাঁ, খালি নাই না হন কখন ব্যাটারিতে খালি খায় না, পিটতেন তো ওষুধ খাও, কখন হলে ধনীরা সুদ খায় না, রিক্সাওয়ালা ওষুধে টাকা লাগায়। গরিবের ঘর সুদ ঢুকে গেছি, গরিবের ঘর সুদ ঢুকছে, যার কারণে মুসলমানের ঘরে এত অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, ভাই ভাই অশান্তি, বাপ বেটা অশান্তি, রহমত নাই, ঘরের ভিতরে রহমত নাই, হারাম ঢুকতেছে। ইন্টারেস্ট কে ইন্টারেস্ট, আমি বলি ইন্টারেস্ট কোনটা? কয় ওই যে টাকা দেয় লাভ নেই, এটা ইন্টারেস্ট। হুজুর কোরআনে তো কইছে সুদ হারাম, কিন্তু আমি সুদ নেই না, আমি ইন্টারেস্ট নেই। বলুন তো, নাম বদলাইলে জিনিস বদলেনি? কালা কুত্তারে কেউ কালা ছাগল, কালা ছাগল রে কেউ কালা কুত্তা কইয়া আজ পর্যন্ত খাইছিনি? আমি নাম বদলাই নিয়েছি, এমন তো কেউ করে না। তাহলে বোঝা গেল নাম বদলাইলে জিনিস বদলে না, নাম বদলাইলে কখনো জিনিস বদলে না। ভাইরা বন্ধুরা, আরেকটা নাম বদলাইছে ঘুষের, ঘুষের নাম বদলাইছে। আমি ওই দিন যাই অফিসে যাই শুনছি, হুজুর সুদের নাম বদলায় রাখছে ইন্টারেস্ট, কিন্তু ঘুষের নাম বদলায় কি তা রাখছে জানেননি? আমি কই না, এটা তো নাম পাইছি না। ওইটার নাম হইলো স্পিড মানি, স্পিড মানি। আমি কইলাম এটা আবার কি? হুজুর ওই যে ফাইলটা আটকে রয়েছে টেবিলও, ফাইল লড়ে না, টেবিলের নিচ দিয়ে খালি একটা বান্ডিল দেলাইছে, তখন ফাইলে দৌড় শুরু করছে। যে টেকায় কামের গতি বাড়ায়, যে টেকায় কামরে আগুয়ে দেয়, এইটা দেখো স্পিড মানি, এটা হইলো ঘুষ। ঠিক না? নিজেরা হইল। ভাইরা বন্ধুরা, একটু কথা বিবেক দিয়ে শোনো। সুদে ঘুষে যে মানুষগুলো হারাম টাকা করে ঢুকায়, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে সবার কাছ থেকে জবাব নিবে না রে যুবক, জবাব নিবে শুধু একমাত্র তোমার কাছ থেকে। সুদের টাকা দিয়ে তুমি ঘর বানাইছো, এই ঘরের ভিতরে থাকতেছে 10 জন, হিসাব আল্লাহ 10 জনের কাছ থেকে নিবেন না, হিসাব নিবে একজনের কাছ থেকে, যে সুদের টাকা দিয়ে ঘর বানাইছে, ঘুষের টাকা দিয়ে যে ঘর বানাইছে। সুদের টাকা ঘরের ভিতরে ঢুকায়া তুমি পাতিল বুইরা ভাত রান্না করেছো, 10 জনে খাইলো পাতিলের ভাত, আমি খাইলাম মাত্র 1 প্লেট। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পাতিলের হিসাব 10 জনের কাছ থেকে নিবেন না, হিসাব নিবেন একজনের কাছ থেকে, যে হারাম টাকা ঘরে ঢুকায়া সবাইরে খাওয়াইছে। সবাই যারা খাইছে এরা ফাও ফাও খাইছে, খাইব 10 জনে, হিসাব দিব একজনে। এটা কেডা? এগুলো সুদখোর। এ কেডা? খাইব 10 জনে, হিসাব দিব একজনে, রেডি থাকো সুদখোর। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুক করব সবে, হিসাব দিব আমি একা, খাইব 10 জনে, হিসাব দেওয়ার লাগবো আমার একলা। এটা জানার পরেও যারা হারাম টাকা ঘরে ঢুকাইতেছে আর মা ফুলা ফান্ডে খাওয়াইতেছে, বউ বাচ্চারা খাওয়াইতেছে, এরা বুদ্ধিমান না বোকা? আওয়াজ আসতে কেন জোর এখন? একবারে দিল থেকে এখন, এরা বুদ্ধিমান না বোকা? আমি বুঝতাম যদি যারা বুক করতেছে সকলে জবাব দিত, সকলেই কাছ থেকে আল্লাহ জবাব নিত, তাইলে মনে বুঝ দেওয়া যায়। কিন্তু খাইব 10 জনে, বুক করব 10 জনে, হিসাব দিব আমি একা। এটা জানার পরেও যে সুদ খাইব, দুনিয়াতে এর মতো আস্থা বলদ আর কেউ নাই, এর মতো বলদ আর কেউ নাই। ভাইরা আমার, সুদ করে যে শাস্তিটা আল্লাহ রাসূল কইছেন, বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়া তুরাবিন খারিজি বুতুনিহি, পেটটা ভরা আমি দেখছি সাপে ভরা। মেরাজের রজনীতে জাহান্নামে একদল মানুষের পেট ভরা সাপ,
আমি দেখেছি পেটের নারী বুড়ি থেকে সাপগুলা বের হইতেছে, নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া সাপ বের হইতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল মান হাউলাই, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন হাউলাই আকালাতুর রিবা, এরা আপনার উম্মতের ভিতরে যারা সুদখোর, এদের হলো এই শাস্তি। সুদখোরের একটা শাস্তি হইল এটা, পেটের ভিতরে সাপ ভরা থাকবো। আমি আমাদের হবিগঞ্জের একটা বাজার, নাম বলবো না, নাম বললে চিলে ফেলবেন। ইউটিউবে আমি কথাটা বলছি, আমার বয়ানের ভিতরে কথাটা আছে, নাম বলবো না, দাদাদের জবানে শুনেছি। মার্কা আমার একজন সুদখোর ছিল। এই লোকটা পেটটা মরণের আগে তো বড় হয়ে গেছে। এই লোকটারে নিয়ে যাওয়া হয়েছে সিলেটের নিরাময় পলিক্লিনিক। তখন খালিক ডাক্তার স্যার দুনিয়ায় জীবিত, যারা বয়স্ক আছেন তারা নাম জানেন, ঠিক না? খুব প্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন, খালিক ডাক্তার, নিরাময় পলিক্লিনিকের মধ্যে। মেশিন লাগানোর পরে চিৎকার দেয়া কয়, কে গো তোমরা, কে তারা? তোমরা এই লোকটা রেখে নিয়ে আইছো, আমার মেশিনের ভিতরে এমন সাপ ধরা পড়েছে, তার পেটের ভিতরে এমন সাপ, এই সাপ আমি জীবনে কোনোদিন দেখি নাই। তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে নিয়ে যাও। ওই লোকটারে ভারতের মাদ্রাজ নেওয়া হয়েছে। মাদ্রাজের ডাক্তাররাও মেশিন লাগায় কয়, তাড়াতাড়ি ভাগো, এই সাপ বাইর করার মতো কোন যন্ত্র আমাদের কাছে নাই। লোকটারে শেষ পর্যন্ত আনা হলো বাড়িতে, পেটের মধ্যে সাপ লই সে মারা গেল রে যুবক। এই অবস্থায় তারে কবরের মধ্যে রাখা হলো। আমার দাদা যারা আছেন, যিনি নিজে প্রত্যক্ষদর্শী, আজকে আমার দাদা দুনিয়াতে নাই, ইনি কইছে কবরটা দিয়া কিছু দূর আওয়ার পরে আমরা কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইছি, মরমর মরমর একটা আওয়াজ পাইছি, হাড্ডি গুড্ডি গুলা সব যেন কে গুঁড়া করে ফেলতেছে, এমন একটা আওয়াজ পেয়েছি। আল্লাহ পাক সবসময় কবরে আযাব দেখায় না, কিন্তু আল্লাহ মাঝে মাঝে দেখায় আমাদেরকে হুঁশ ফিরানোর জন্য। রে যুবক, এ যুবক, দুনিয়া বেশি দিনের না। কারে খুশি করার লাগে আজকে তুমি হারাম টাকা ঘরে ঢুকাইতেছো, সুদের ব্যবসা কইরা বউ বাচ্চারে খাওয়াইয়া খুশি রাখতেছো। যাদেরকে খুশি করো, একজনও বিপদে তোমার পাশে দাঁড়াবে না। ছেলে কইতো না, মালিক আমার আব্বারে তুমি সাইরা দাও। বউয়ে কইতো না, মালিক আমার স্বামীরে তুমি সাইরা দাও। মায়ও কইতো না, আল্লাহ আমার সন্তানরে তুমি সাইরা দাও। সবাই কইব আমরা কি জানি, আমরা তো জানি না তুই কেমনে টেকা আনছ, কেমনে খাওয়াইছ, তোরটা তুই বুঝ। বউয়ে কইব আমি জানি না কেমনে তুমি টেকা আনছো, কেমনে খাওয়াইছো, দায়িত্ব ছিল তোমার, তুমি জামাই। ফুলাই কইব আব্বা খাওয়ানির দায়িত্ব তোমার, কেমনে আনছো কেমনে খাওয়াইছো এটা তোমারটা তুমি বুঝো, আমরা বুঝি। এজন্য আল্লাহ কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয় হাসরের মাঠে কেউ কারো আপন না। অতএব সুদের ব্যবসা করবো না, হালাল ব্যবসা করবো। কারা কারা একটু হাত উঠে আল্লাহরা দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। যাবতীয় হারামকে হারাম জানবো, যে কাজে জড়িত আছে হারাম কোনো কাজে আল্লাহর কাছে দিলে দিলে তওবা করে নিতাম। রমজান আইছে, আল্লাহ আর হারাম কাজে যাইতাম না, হারাম ব্যবসা করতাম না। তওবা করে সুদের ব্যবসা ছেড়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।